চৌধুরীপাড়ার পুকুরের শহরের চতুর্থ পর্বে দেখবেন আমি যেটি দেখাতে চাচ্ছি যে চতুর্থ পর্ব শুরু করলাম। দেখেন এখান থেকে একটি পুকুর, দৃষ্টি নন্দিত পুকুরটা আমি এখানে মাঝখানে দাঁড়িয়ে আমি ডানে বামে কাত করে দেখানোর চেষ্টা করব, যেহেতু সময় প্রচুর লেগে যাবে, সেহেতু আপনাদেরকে বিরক্ত লাগবে হয়তো বা। তো এটাই আর কি। তো দেখেন চতুর্থ পর্বটি। হ্যাঁ, তো সামনের দিকে আমরা এগোবো। তো সামনে আগানোর আগে ডান দিকে ব্যাক হলাম, ব্যাক হলে দেখবেন যে এবার আম্রপালি গাছের সন্নিবেশিত পুকুরটি। দেখেন এখান থেকে আমি আসলে সোজাসুজিভাবে দেখাতে পারছি না, আমাকে যেহেতু বিকল্প রাস্তা এখানে যাওয়াটা একটু অসম্ভব হয়ে যাচ্ছে। দেখেন চারপাশ দিয়ে কিন্তু আম্রপালি আম রোপণ করা আছে। হ্যাঁ, এটা 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 দেখেন। আমি এখন ওই কী করব, আমি আবার ডান দিকে আমি চলে যাব, ডান দিকে যাব। দেখেন ওই যে ওখানে একটা গভীর নলকূপ আছে, হ্যাঁ, ওখান থেকে পানি উত্তোলন করা হয়। তো ঠিক আছে, এটা গোটা যায় আবার কিন্তু বিদ্যুৎ দ্বারা পরিচালিত হচ্ছে। দেখেন যুগান্তকারী ঘটনা, এই আম্রপালি গাছের আম দেখেন কত সুন্দরভাবে ধরে আছে। আসলে কি বলবো, সুমিষ্টি আমগুলো ধরে আছে, এগুলো আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি। হ্যাঁ, তো দেখেন সুন্দর ধরে 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 রয়েছে এই আর কি। আম্রপালি আম যে কথা বলছিলাম, যে পুকুরের এই পাইপ দিয়ে ডান পাশে পুকুর আছে, ডান পাশে পুকুর আছে, তারপরেও পুকুর, সামনে পুকুর আছে। এখানে আরেকটি বিষয় দেখাই। দেখেন এখানে আমাদের প্রিয় বন্ধুবর চাহাট পৌরসভার মেয়র একরামুল হক এখানে পরিবেশ বান্ধব আবর্জনা বা ময়লা, হ্যাঁ, পরিশোধন কিন্তু এখানে একটি গড়ে তুলেছেন উনি এই ফাঁকা জায়গার একটু কর্নারে পড়ে। এটা দেখালাম আমি। তো এখানে আরেকটি কথা বলে রাখি, আমাদের উপজেলার চেয়ারম্যান 14 বড় ভাই, রাজশাহীর শ্রেষ্ঠ কৃতি সন্তান, লড়াকু রাজপথ সৈনিক আলহাজ ফখরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান, তিনি রাজশাহী শুনেছেন তো, তিনি রাজশাহীর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে বিবেচিত হয়েছেন। এবারেও তিনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি একজন লড়াকু সৈনিক, রাজপথ কাঁপানো সৈনিক। ওনারও কৃতিত্বের কোনো সীমা নেই। এইবারে ধানের একটা ক্ষেত দেখাচ্ছি, দেখেন ধান কত সুন্দর, সামনেই যে একটি ঘরও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ধান দেখেন কত সুন্দর ধান। আমি কিন্তু এইটুকু দেখাচ্ছি, এইখান থেকে এই ধানের পর থেকে শুরু হবে আবারও পুকুর, ডান দিকেও হবে পুকুর, এই পাশে পুকুর হবে। তো আমি এখান থেকে সোজা বেড়ে সামনের দিকে যাব আর কি, ওই ঘরটার কাছে যাব। এই খণ্ডটি আমি চতুর্থ খণ্ড হিসাবে শেষ করতে চাচ্ছি, কেননা এখানে আমাকে একটু রেস্ট নিতে হবে। এই কারণের জন্য যে আমি আসলে শুনেছিলেন বেশ কিছুদিন আগে মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়েছিলাম, যে কারণের জন্য আমার পাটি দুখণ্ড হয়ে গেছে, দুই জায়গায় দুখণ্ড হয়ে গিয়েছিল অক্টোবরে। এরপরে সময় আমি অত্যন্ত কষ্ট পেয়েছিলাম, তারপরেও আমি বসে থাকতে পারি নাই। তো সুস্থতা হয়ে উঠছি, দোয়া রাখবেন আমার জন্য একটু, দ্রুত সময়ের জন্য সুস্থতা হয়ে উঠি। দেখেন এখানে আমি যে দেখাচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই ধানগুলো তো কত সুন্দর। দেখেন তারপরে ধানের পর থেকে আবার দেখেন শুরু হতে যাচ্ছে আবার পুকুর, সামনে দেখছেন পুকুর সেই আমি ওই পুকুরের দিকে আমি যেতে চাচ্ছি না আজকে। আমি ওই যে বললাম যে ওই ঘরটা পর্যন্তই আমি আজকে চতুর্থ পর্বটা শেষ করতে চাচ্ছিলাম। এবার তারপরে যাই, আস্তে আস্তে যাতে থাকি, আমরা সামনের দিকে এগোতে থাকি। কিছু কিছু ধান কাটাও লেগে গেছে। হ্যাঁ, তো ধানের ফলনটা কিন্তু বেশ হবে, মজার হবে। এটা কিন্তু একেবারে কি বলবো, সুন্দর ধানগুলো। তো ধানের সামনে দেখেন একটা বিশাল বড় পুকুর, বিশাল বড় পুকুরের দিকে আমরা ধাবিত হতে চলেছি। হ্যাঁ, তাহলে কি আর বলবো, বাংলাদেশ ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই পুকুরটি দেখেন, এই পুকুরটির ওইদিকে যাবো না, এই পুকুরটি থেকে আমি দেখাবো যে সামনে দেখেন কত পুকুর আছে, ওইদিকে আমি যাবো। দেখেন ওইদিকে যাবো আমি। চতুর্থ খণ্ড আমি এই পর্যন্ত আমি শেষ রাখতে চাচ্ছি, পঞ্চম খণ্ডে প্রবেশ করব।